হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তাল পাতার পাখা, আর এই পাখাটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর দেখো আজকে আমি তোমাদেরকে যেটা বানাতে শেখাবো সেটা হলো যে তাল পাতার পাখাটাকে তোমরা কীভাবে একটা নতুন রূপ দিতে পারবে বা নতুনভাবে ক্রিয়েট করতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি লাল রঙের ফেব্রিক কালার, আর লাল রঙের ফেব্রিক কালার দিয়ে পুরো পাখাটাকে খুব ভালোভাবে আমি রং করে নেবো। এখানে দেখতেই পেলে যেদিকে কিন্তু একটু ফুলের মতো করা ছিল সেইটা বাদ দিয়ে আমি উল্টো দিকটাতে খুব ভালো করে রং করে নিচ্ছি। যেহেতু ফুল করা আছে সেই দিকটা আমি নিইনি, তার অপোজিট দিকটা নিয়েছি। কারণটা হলো যে দিকটা ফুল করা আছে সেদিকটা কিন্তু এমনিতে দেখতে সুন্দর লাগছে, যে দিকটা সুন্দর লাগবে না সেই দিকটাকে সুন্দর করাই হলো আমার কাজ। এখানে খুবই সাবধানতার সাথে আমি লালটা রং করে নিচ্ছিলাম। পুরোটা পাখাটাকে খুব ভালোভাবে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, এরপর রং করে নেবো। তো যে দেখো তোমার সাথে গল্প করতে করতে পাখাটা কিন্তু পুরোটা আমি রং করে নিয়েছি। এরপর আমি এই পাখাটার কিন্তু হাতের হাতলের জায়গাটা রং করব না। এই যে দেখালাম তোমাদেরকে, এই অংশটা দেখো আর এই অংশটা দেখো এখন কীরকম দেখতে লাগছে। হাতার অংশটা আমি রং করব না এই জন্য, কারণটা হলো যে হাতের অংশটা যেহেতু ধরে আমরা রং করব, তাই সেই জায়গাটাতে রংটা কিন্তু আমাদের হাতে লেগে যেতে পারে গরমের জন্য, সেই জন্য কিন্তু আমি হাতলের জায়গাটা রং করলাম না। এরপর হলুদ রঙের ফেব্রিক নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা 0 পয়েন্টে তুলি। এরপর খুব ভালোভাবে আমি পাখাতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেবো। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারো। আমার যেহেতু এই ডিজাইনটা সবথেকে সোজা মনে হলো সেই জন্য আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি। তো এখানে যে দেখো পাখাটাকে আমি কিছুটা এরকম করে সাজিয়ে নিয়েছি, খুব একটা ঘন ডিজাইন আমি কিন্তু করিনি। এরপর দেখো তোমাদেরকে আমি দেখাই, এরপর লাস্ট স্টেজ আমি করব যেটা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কুচি। কুচি বলতে এই যে হলুদ রঙের কাপড়টা আমি নিয়েছি, এই হলুদ রঙের কাপড়টা কিন্তু আমার বাড়িতে আগে থেকেই ছিল। আমি এরকম রঙের একটা কুর্তি তৈরি করেছিলাম। এই কুর্তি তৈরির ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এবং এই বেঁচে যাওয়া কুর্তিটা দিয়েই কুর্তির কাপড়টা দিয়ে আমি যেটা করেছি, এটাকে দেখো খুব সুন্দর করে একটা ছোট ছোট টাইপের কুচি করে নিয়েছি। এরপর হট গ্লু দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে চিটিয়ে নেবো। তোমরা চাইলে এটাকে সুতো দিয়ে সেলাই করতে পারো, তবে এটা যেহেতু হলো তাল পাতা পাতা জিনিস, সেই জন্য কিন্তু আঠা দিয়ে চেটানোটাই আমার সুবিধা বলে মনে হয়েছিল। এরপর দেখো এই কুচিটাকে আমি খুব ভালোভাবে সাইডে খুব ভালো করে আমি চিটিয়ে নেবো, যাতে কিনা এটা দেখতে আরও সুন্দর লাগে। এরপর দেখতে পাচ্ছ এই যে ডান্ডিটা দিয়ে ওরা বেঁধে দিয়েছিল পাখাটাকে, সেই ডান্ডিটার উপরেই আমি কিন্তু হট গ্লু দিয়ে খুব ভালোভাবে এই যে কুচিটা আমি করেছি বা লেসটা করেছি সেটা আমি এখানে চিটিয়ে দেবো। তোমরা এক্ষেত্রে চাইলে যে তোমাদের বাড়িতে লেস থাকলে পরে সেটাও তোমরা লাগিয়ে দিতে পারো। এরপর দেখো যেহেতু কুচিটা আমি করেছিলাম নর্মাল কাপড় দিয়ে, তাই জন্য কুচিটার দুটো দিক দুটো মুখ আমি প্রথমে চিটিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। এখন দেখো পাখাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তোমরাও এরকম টাইপের সিম্পল পাখা দোকান থেকে কিনে এনে এরপর এই পাখাটাকে এইভাবে তোমরাও সাজিয়ে দিতে পারো তোমাদের নিজেদের পছন্দের ডিজাইন দিয়ে। জামাই ষষ্ঠী উপলক্ষে এরকম টাইপের পাখা কিন্তু খুবই প্রচলিত আছে। তো তোমরা এই জিনিসটাকে অবশ্যই ট্রাই করতে পারো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না।